ভারত শাসিত কাশ্মীরে বন্দুক বাহিনীদের হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম অবনতি হয়েছে। উভয় দেশেই উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল অন্যতম। জবাবে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দিয়েছে হুঁশিয়ারির মাধ্যমে। পাল্টাপাল্টি এইসব পদক্ষেপ সাময়িক উত্তেজনা বাড়ছে এবং বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, চুক্তি অনুযায়ী নিজেদের পানি প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার চেষ্টা করলে যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত শক্তি দিয়ে। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত পানি চুক্তি দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদীর জলাধার ব্যবস্থার ওপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থার প্রায় 90% পানি এই নদীর উপর নির্ভর। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি গত বুধবার পেহেলগাম হামলার জেরে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। তারা আরও জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়ানোর অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত যদি চুক্তির আওতায় থাকা নদীগুলোর প্রবাহ নিয়ে তথ্য সরবরাহ বন্ধ করে দেয়, তবে আসন্ন বর্ষা মৌসুমে পাকিস্তানের বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পানি হচ্ছে দেশের জীবনরেখা, যা 24 কোটিও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই পানি প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করেও দ্বিধা করবে না। এনএসসি বৈঠকের পর জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ ও বা বিভিন্ন দিকে সরানো যে কোনো প্রচেষ্টা এবং নদীর নিচু পরবর্তী অঞ্চলের অধিকার হরণের যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। পাকিস্তান বলছে, এই চুক্তি বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে রয়েছে এবং এটি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়। এর প্রবাহ রক্ষা করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারত যদি পাকিস্তানের পানি প্রবাহ থামাতে কোনো জলাধার বা বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান সেই স্থাপনাগুলো পুরো যুদ্ধ শক্তি দিয়ে ধ্বংস করে দিবে। কেউ কেউ বলছেন, ভারতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সম্পূর্ণ জাতীয় শক্তি ব্যবহার কথাটির অর্থ পরমাণু অস্ত্র প্রয়োগ সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।